কি করো? রাতের রান্না বান্না, খাওয়া দাওয়া স্টার্ট। খাওয়া দাওয়া বলতে রান্না বান্না করতেছি। রুটি ভাজলাম, কারণ ছোটোর জন্য বলে খুব রুটি খেতে ইচ্ছে করতেছে। তার মধ্যে আমরা অনেকদিন থেকে রুটি খাই নেই, তো সেজন্য ভাবলাম যে কটা রুটি ভাজা যাক। বাবা এগুলো নয় না, তো সবজি রান্না করবো না। কেন বলো তো? সবজি বলতে মুসুর ডাল করছিলাম একটু ঘন করে। মুসুর ডাল আছে কিনা এখনো দেখি নে, আমি মনে তো হয় আছে, থাকার তো কথা। তো দেখি, আগে সোজা রুটি বানাইতে চলে আসলাম, কারণ ছোটজনকে চিনি দিয়ে রুটি ভেজে দিলাম মেয়েদের জন্য। তো ওগুলো এখনো দেই নেই, দিব। রুটি ভাজা শেষ হোক তারপরে খাইতে দিই, তাই না? তো এদিকে ভাইজে নিচ্ছি আমাদের জন্য গোল রুটি, আর ওদের জন্য চিনি দিয়ে তেল দিয়ে ভাজলাম গো। কেন বলতো মা? রান্না করতে করতে ফোন চলে আসছে, এখানটা খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি। ইনিও খাচ্ছে। এই যে ডাল দিয়ে খাবে ডাল দিয়ে খাবে, যে চিনি দিয়ে খাবে চিনি দিয়ে খাবে। চিনি ভিতরে দিছি অ্যাকচুয়ালি, এই যে ভিতরে চিনি দেওয়া আছে এগুলোতে। নাও নাও নাও। আর তুমি এখানে কি করতেছো বেলনা নিয়ে এসে? আই, বেলনা দিয়ে কি করতেছো তুমি? রুটি ভাজতেছো, দেখছো? আটাগুলা নিয়ে আসছে, নিয়ে এসে এটা নোংরা করতেছে বাগাটা। এখন আমার আরো মুছতে লাগবে। আমার খালি কাজ বাড়াচ্ছে আর কিছু না। ঘরটা নোংরা করছে, আরো ঘরটা ঝাড়টা দিয়ে টিয়ে মুছতে লাগবে, বাসন মাজতে লাগবে, প্রচুর কাজ করে আছে। ওর বাবা এখনো আসে নাই। দিচ্ছি তো আমি খাওয়ায়। কাজকর্ম শেষ, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন পাকাটা মুছে নিছি, এখন যাতে এখানে শোয়া যায়, তাই না? রান্নাঘরটাতে জল ছিল, রান্নাঘরটা মুছলাম, পাকা ঘরটা পুরাটাই মুছলাম, কারণ পুরো ঘরটাতে বালু করছিল এই যে বাবু। সম্পূর্ণ ঘরটাতে বালু করে থুইছিল। তো পুরো ঘরটা মুছে বাসন টাসন মেজে টেজে পরিষ্কার করে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে টোরে এখন একটু রেস্ট পাইলাম। ওর বাবা আসছিল, সবজি বাজার নিয়ে আসছে। ওর বাবাই সবজি বাজারগুলো ফ্রিজে ঢুকাইলো, আর আমি সব পরিষ্কার করলাম করে টোরে। ওর বাবা চান করে আর একটু গেল, কি দরকার আছে। খাওয়া দাওয়া করেনি এখনো, খাওয়া দাওয়ার এখানে রেখে দেওয়া হয়েছে ওর জন্য। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ও বাবারে, কি যত মেরে রে, হ্যাঁ? সরো 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 সরো। বাবারে